গত পরশুদিন একটা ছেলে আমার কোলে দিয়ে বলতেছে, মাত্র 2.5 বছর বয়স, তার চাচা আমারে কোলে দিয়ে বলে, হুজুর এই ছেলেটার মা মারা গেছে। আমি বললাম, কেমনে মারা গেছে? হুজুরের মায়ের মির্গির ব্যারাম ছিল, হুজুর পানির মধ্যে গোসলে গেছে, গোসলের নদীর মধ্যেই পড়ে মরে রয়েছে। এবার কলিজার খেজুর বাগের বাইরে রে, 2.5 বছরে বাচ্চাটা ডাইনে মায়েরে খুঁজে, বাবারে খুঁজে। একবার দাদির কোলে যায়, আর একবার চাচির কোলে যায়, কারো কোলে আর কান্না বন্ধ হয় না বাবা। ছেলেটার কাঁদতে কাঁদতে গলাটা ভেঙে গেছে। আমি ওর গালে 2টা চুমা দিয়ে বললাম, আমি ওর জন্য দোয়া করি, আল্লাহ যেন আর অনেক বড় বানায়। কারণ আপনারা জানেন বাবা, আমিও তো 12 বছর বয়সে মা হারাইছি। এই যে আমার ডাইন পাশে একটা ছেলে বসে আছে, পারভেজ জায়েদ হাসান, পারভেজ নাম। ও শামসুল উলুম যখন পড়তো, আর মা দুনিয়ার থেকে বিদায় নিছে বাবা। এই দুনিয়ায় যার মা নাই, ওর মতো দুঃখ মেয়া কেউ নাই। এই যে হাজী মোশাররফ আমার বাম পাশে বসা, যখনই দেখা হয় যে হাদি ভাই দোয়া কইরেন, দুনিয়ায় কয়দিন বাঁচবো জানি না, বাড়ি বলো গাড়ি বলো কিছুই সাথে যাবে না কলিজার যুবক ভাই। কিন্তু কবরে কেমনে একা একা থাকবা একবার চিন্তা করে দেখছো নি? ভাইজান চরমনায় আল্লাহর কুতুব সবসময় যখন জাহান্নামের বয়ান করে, মুরিদরা কেন পাগলের মতো লাফালাফি করে জানুনি? এই পাগলগুলো একমাত্র লাফাবার পিছনে কারণ একটাই, এরা মনে মনে ভাবে কেমনে কবরে থাকব। কবরের মধ্যে 99টা সাপে যখন সবল আরম্ভ করে দিবে, আর কি অবস্থা হবে? আমার নবী মা আয়েশাকে একদিন ডেকে ডেকে বলে, আয়েশা রে, কবরের আযাব কেমনে সহ্য করবারে আয়েশা? আয়েশা বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার খেদমত করতাম, আপনার বিছনা ঝাড়িয়ে দিলাম, আপনার বালিশের বিছনা চাদর ধুইয়া দেয়, আপনার খেদমতের কারণে কি আমার মালিক আমারে মাফ করবে না? আমার নবী বলে, আয়েশা রে, কারো জন্য কেউ কিন্তু সুপারিশ করতে পারবে না রে আয়েশা। আয়েশা এই কথা শুনিয়া বাবা খাটের উপরে চিটপটেং দিয়ে পড়িয়া গেলেন। কাইতো চিল্লায় আর দাফায় আর বলে, নবী গো, তাহলে আমি কবরে কেমনে একা একা থাকবো? আমার কবরে তো আপনারও পাবো না, আমার মা বাবা কাউরে পাবো না। আল্লাহ দেখো কবরের কথা চিন্তা করে, কবরে যেরকম অন্ধকার, মাহফিলটাও এখন অন্ধকার। কলিজার যুবক ভাইরা হাতটা উঠাই আমার মওলারে জোরে একটা আল্লাহ বলে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, দাও জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। আল্লাহ তুমি দেখো তোমারে ডাক দিছে মালিক। এই ময়দানের মধ্যে কার জানো মা নাই? যাদের বাড়ি বরিশাল লঞ্চে যখন আসে, মা নদীর পারে বইয়া দাঁড়ায় থাকে, বাবা তুমি আবার কবে ঢাকার দিকে আসবা? ওই মা যাদের কবরে চলিয়া গেছে, আর তো কেউ নদীর পারে দাঁড়ায় থাকে বিদায় দেয় না। লঞ্চের থেকে নামলে কেউ তো একবার জিজ্ঞেস করে না, বাবা তুমি কেমন আছো? আমি এখানে আসার পরে একটা ছেলে আমার হাতের মধ্যে আমার মসজিদের টাকা দিয়ে কি বলছে জানো? হুজুর, শাহী মসজিদে যখন আপনি নামাজ পড়াইতেন, প্রতি জুমায় মুসাফা করে আপনারে টাকা দিতাম। আমার মা যখন আমার বাসায় আসতো, হুজুর আমি তখন বিবাহ করি নাই, আমি আমার মারে বাটন ফোর দিয়ে আপনার ওয়াজ শুনাইতাম।
হুজুর আজকে আমার মা কবরে চলে গেছে, আমার মা আপনার অনেক ভক্ত। হুজুর গত বছরও মারে নিয়ে ইফতারি করছি, এই বছর তার করতে পারবো না। আল্লাহ এখানে কোন পাগল জানো আছে? মা না ইফতারি করার মতো ক্ষমতা নাই। আল্লাহ যাদের মা কবরে, কবরটা জান্নাতের বাগান বানায় দিয়া। আবু তালেবের কথা যখন জাফর যায়া বলছে, ভাইজান ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা মনে হয় বাঁচবো না। নবী আমার জামাটা খুলতেছিলেন, জামাটা আবার রিটার্ন পরিধান করলেন। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে দেখবেন উলামায়ে ইকরাম নবী জামা খুলতেছিলেন, সেই জামা আবার রিটার্ন পড়িয়া পাগলের মতো দৌড়ে আসলে গো বাবা। পাগলের মতো দৌড়ে আসিয়ে দেখে আবু তালেবের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। নবী আমার চাচার মাথাটা একটা দৌড় দিয়া বুকের পরে রাখলেন, চাচার গালের মধ্যে ফু দিয়া বলে, চাচা গো এই ঘরের মধ্যে আমার চাচি সারা, চাচতো বাইরা সারা, আমি সারা, আল্লাহ সারা আর কেউ নাই। কানে কানে শুধু একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা যদি আমার মুহাম্মদ বলতে স্বীকার করতে কষ্ট হয়, আপনি তো আমার নিজের হাতে লালন পালন করছেন, মুহাম্মদ বলতে হবে না, খালি লা ইলাহা কোন। এখন কানবেন। যখনই আমার নবী ঘরে ঢুকছে, আবু জেহেল জানতে পারছে, বড় বড় লাঠি সোটা নিয়ে আবু তালেবের বাড়িতে হাজির। নাউজুবিল্লাহ বলেন না? আরো জোরে কন। একটা দৌড় দিয়ে যে গায়ে, মোহাম্মদ তুই এখানে কেন? আমার নেতার মৃত্যুর সময় তুই এখানে কেন? বেরো বেরো, তুই মৃত্যুর সময় তোর এই পুতির মন্তর আমার নেতারে শুনাইয়া মারবি, ধর্মান্তর করবি? বেরো। মনে হচ্ছে ছাগল যেমনি রশি ধরে টানে, আমার নবীর গলায় চাদর ধরে টাইনা আবু জেহেল বাইরা বাইর করছে। আরে বাইরে এখানে দুটা চটকানি দে, কি ওয়াজের জাগা রে ছাতা। আল্লাহ আল্লাহ বলেন লা হাওলা। এত দোয়া পড়তাছি, শয়তান কইতে কুরুত মারে। এত দোয়া তো আমি 26 বছর বয়সে কোনোদিন এত শয়তান তার আবার দোয়া পড়ি নাই। আল্লাহ হেফাজত করে, আমিন। কষ্ট হইতেছে, বেশি রাত করবো না, জামগা। হ হ এ মাইকেল আওয়াজটা বাড়াও তো দেখি, ব্যাসটা বাড়াও, রিবারটা হালকা বাড়ায় দাও। আরে বাড়ানোর তো সিস্টেম নাই, কোন কইয়া উঠে। তুমি ভলিউম কমাও, রিবার বাড়াও। মারহাবা বলেন। তাকানের দিকে, কোনো দিক ঘাড় ঘুরাইয়েন না, আরো কমাই দিছে বেড়ায়। আল্লাহ, এই আবু তালেবের মাথা নবীর বুকের পরে দেখে বেঈমান আবু জেহিল্লা নবীরে ছাগলের রশির মতো টাইনা বাইর করছে। বেরো, সারা জীবন জ্বালাইছরা না, শান্তিতে একটু মরবো তাও মরতে দিবি না। শয়তান যেটা বুঝে হেডে শয়তান কইল। আমার নবী মনে হইতেছে মার কোলের থেকে বাচ্চা টাইনা নেলে যেরকম যাইতে চায় না, আমার নবী চাদর, চাচার চাদরটা শক্ত করে ধরছে, ছাড়তে চায় না। বাজানরে যখন বারবার বলে, চাচাজি শুধু একবার বলে যান লা ইলাহা ইল্লাল্লাহ। বাজান এক রাওয়ায়াতে আসছে, আবু জেহেল আসার আগে আবু তালেব উইঠা বসছে বিছনার উপরে। ভাতিজা আমি যদি কালেমা পড়ি, এতদিন তোমার ধর্মের বিরোধিতা করছি বাবা, যদি আমি এখন কালেমা পড়ি, আল্লাহ কি আমার মাফ করবেনি? আমার নবী খুশির আনন্দ বলে, চাচা আপনি যদি একবার লা ইলাহা বলেন, বাকি জান্নাতে নেয়ার দায়িত্ব আমার। জোরে 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 জোরে, আপনি শুধু একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ বলা লাগবে না, বাকি কাম আমার। বাকি কাজ আমার।
ইন দি মিন টাইমে আবুল আহাব দৌড়ে আসছে, মোহাম্মদ মোহাম্মদ, আমি তোমাকে বলছি তুমি যদি এক্ষণ এখান থেকে না তাড়ায়া যাও, চলে না যাও, তোমার অবস্থা যে কি হবে তুমি নিজেও জানো না। আমার নবী বুক ভরা ব্যথা নিয়ে সরে আসলেন, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে দরজার পরে দাঁড়ায় আছে। হঠাৎ করে আবুল আহাবকে দূরের ইশারায় বলতেছে আমার নবী, হাদিস আসছে, চাচা আপনি ইশারায় শুধু একবার এই আঙ্গুল দিয়ে বলেন যে আল্লাহ এক, একবার আঙ্গুল দিয়ে বলেন, মুখ দিয়ে বলা লাগবে না, বাকি কাম আমি করব। আল্লাহু আকবার জোরে বলতে বললেন। চাচা আপনি শুধু বুবা মানুষ যেরকম ভাবে মুখ দিয়ে কালেমা পড়তে পারেন, আপনি আঙ্গুল দিয়ে ইশারাতে বলেন মোহাম্মদ আমি এক, খোদা মাইনা নিছি। কারণ আমার আল্লাহ অন্তর্যামী, আল্লাহু আলিমুম বিজাতি সুদূর, আল্লাহ অন্তরের খবর জানে, বাকি কাম আমি করব। আবুল আহাব চট করে যখন বলে ফেললেন মোহাম্মদ আমার ধর্মের উপরে আমার মরতে দে, আমি তোর ধর্মে মরতে চাই না, বিশ্বাস করে। নবী আমার এই হাত দুইটার ওয়ালের সাথে এইভাবে একটা বাড়ি মারছিল। আল্লাহ রে তুমি আমারে কিন্তু দোষ দিও না, আমি আমার চাচার মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা করছি, আমি পারলাম না। এর দ্বারা বোঝা যায় মাইয়াহদিল্লাহু ফাহুয়া মুহতাদ, হেদায়েতের মালিক আমি না, হেদায়েতের মালিক তুমি। মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্রিলহু ফালা হাদিয়া লাহু ওয়া লান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আজ থেকে বুঝলাম হেদায়েতের মালিক তুমি, মুরশিদ মানুষ না, আব্দুল মুর্শেদ না, তুমি মুর্শেদ। কষ্ট হইতেছে? এইবার চিল্লাবেন আর কানবেন। একটা লোকের মৃত্যু হয়ে যায় নবীকে মেরাজে নিয়ে, বুঝেন? নবী আমার দেখলেন আমার চাচা গালটা বেঁকা করে, জিহ্বাটা বের করে, এই চোখ দুইটা বাবা রসগোল্লার মতো পাক্কায়া পাক্কায়া আজরাইলের হাতের মাইর খায়া যায় রে। নবী তো আমার দেখতাছে আজরাইল কেমনে আমার নবীরে মারতাছে বাবা। নবী আমার মাঝে মাঝে লাভ দিয়া বলে আলী রে এখনো বল, আমার চাচারে আজরাইল মার শুরু করে দিছে। আমি দেখতাছি আমার চাচারে যেইভাবে মারতাছে, আমার চাচা তার জিহ্বার বাড়ি করে ফেলাইতাছে। আমার চোখের সামনে আমার চাচারে যেইভাবে আজরাইল মারতাছে লোহার হাতুড়ি দিয়া, আমি নবী কিছু করতে পারতাছি না রে আলী। কারণ আমার আল্লাহর ওয়াদা, বেঈমান ফাসিক ফুজ্জারের জান এমন ভাবে কবজ করবে, একটা ছাগলরে জবাই না দিয়া চামড়া সেলাই করলে যত কষ্ট, এর চাইতে 100 গুণ বেশি কষ্ট বেঈমানের মৃত্যু। আমি কিছুই করতে পারতাছি না আলী, এখনো তুই তোর বাবার পাও দুটা জড়াই ধরে বল। আমি তো চাচার কাছে যাইতে পারতাছি না, বেঈমান গুলা পাশে বসা। আলী একবার পায়ে হাত দেয় আর একবার ঠোঁটের সাথে চুমা দিয়া বলে আমার আব্বা তুমি অন্তত আমার নবীর কথা মতো আঙ্গুল দিয়ে বুঝাইয়া দাও তুমি এক খোদা মাইনা নিছো। বাজান রে বারবার আবু তালেব বলতেছে আমার ধর্মের পরে আমারে মরতে দে, আমারে ডিস্টার্ব করিস না। বাজান হযরত আলী ঘরের থেকে বের হইয়া, জাফর ঘরের থেকে বের হইয়া চিৎকার মেরে মেরে কাঁদে আর বলে নবীজি আপনি অর্ডার দিলে আমার চাচারে পুরাই মাইরে, আপনার চাচা আমার বাবারে পুরাইয়া মাইরা ফেলতাম। বদমাইশের বাইসে থেকে লাভ নেই। আমার নবী বলেন আরে আলী আমি আজরাইলের সাথে কথা কইছি, আমার চাচা বেঈমান হইছে, কিন্তু আমার চাচারে মৃত্যুর সময় কষ্ট দেওয়া যাবে না। আমার চাচারে ঠিকই আস্তে করে জানটা নিয়ে যাবে, কিন্তু আমার দুঃখ আমার চাচারে আমি কালেমা পড়াইতে পারলাম। নবী আমার এত জোরে জোরে কানছে, জীবনে কোনো দিন এত জোরে জোরে চিল্লাই চিল্লাই কান্দে নাই। অলের সাথে হাত পিটাইতেছে, আমার নবী চুলগুলাকে টানতাছে, দাড়িগুলাকে এইভাবে টানতাছে। আল্লাহ আমি কি করলে আমার চাচা কালেমা পড়বে, কি করলে কালেমা পড়বে, তুমি আমার শিখাই দাও, আমি ওই কাজটাই করব, ওই কাজটাই করব।
তুমি যদি সবই পারো, তুমি সব পারো, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, তুমি সব পারো, সব পারো। হেদায়েতের মালিক আমি না, তুমি সব পারো। বলো আমি কি করলাম আমার চাচা কালেমা পড়বে? উপরের থেকে আওয়াজ আসলো, নবী আর কাজ হবে না। আবু তালেব শেষ। নবী আমার চোখ দুটা লাল করতে করতে খাদিজার বাড়ি গেলেন। আল্লাহু আকবার বলেন। আপনারা জানেন আবু তালেবের কবর আর খাদিজার কবর মাঝখানে খালি একটা কবর, পাশাপাশি কবর। এবার দিলটা নরম করবেন। কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? আমার মালিক এখনই আপনার গুনাহ মাফ করবে। আমার আল্লাহ তাকায় থাকে কখন বান্দার চোখের এক ফোঁটা পানি পড়ে। আমি জানি এই মজমার মধ্যে অনেকের জনম দুঃখিনী মা নাই, বাবা নাই। আমি জানি নিজের গুনার কথা মনে করে, জীবনের সব গুনার কথা মনে করে কাঁদবেন, রব্বে কারিম আপনারে মাফ করে দিবেন। খাদিজা বলে, নবী এইভাবে চোখগুলা লাল দেখতেছে ডালিমের কওয়ার মতো, এরকম কেন? খাদিজা তুমি শোনো নাই? না, আমার চাচা মারা গেছে, তুমি শুনছো? নবী আমি শুনছি সে বেঈমান অবস্থায় মারা গেছে, এই জন্য আমি তারে আর দেখতে যাই নাই। আল্লাহু আকবার জোরে বললেন না? আমি শুনছি জীবনের সর্বোচ্চ চেষ্টা আপনি করেছেন, যেই চেষ্টা পৃথিবীতে কোনো ভাতিজা তার চাচার জন্য করে না। আমার স্বামীর যেখানে সম্মান নাই, ওরে আমি দেখতে যাইতে পারি না। নবী গো, আপনি এইভাবে ভাঙ্গা পড়েন না, এইভাবে কাইন্দেন না, এইভাবে কাইন্দেন না, এইভাবে কান্দেন না। আমার নবী বলে, খাদিজা আমি দিলকে বুঝাইতে পারতাছি না, আমি আমার চাচার লেগে কিচ্ছু করতে পারলাম না। আমার যেই চাচা আমার এতটা বছর, 16-17টা বছর নিজে খাওয়াইয়া পড়াইয়া ব্যবসা শিখাইয়া তোমার বাড়িতে উঠাই দিয়া বিবাহ পর্যন্ত আমার চাচা আমার জান দিয়ে দিল, আজকে আমি সেই চাচার জন্য কিচ্ছু করতে পারলাম না। আমার শুধু একটা কষ্ট লইয়াই আমার কবরে যেতে হবে। খাদিজা কি বললেন? চট করে দেখেন কি বুদ্ধিমতী। নবী গো, আপনার চাচারে আল্লাহ নিয়ে গেছে, আপনি ভাঙ্গিয়া পড়বেন না। আপনার মাকে নিয়ে গেছে, আপনার বাপকে দেখায় নাই, আপনার কোনো ভাই নাই, আপনার কোনো বোন নাই। নবী মনে রাখবেন, আপনার এক এক করে আত্মীয় স্বজন সব আল্লাহ বিদায় করে নিয়ে নিচ্ছে, আল্লাহ একমাত্র আপনারে তার হাতে লালন পালন করবে। জোরে 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 জোরে। নবী দেখবেন হঠাৎ করে আমি খাদিজাও একদিন থাকবো না। এক নাম্বার কারণ আবু তালেবের মৃত্যু। বাজানরে মা খাদিজা বলতেছে, দেখবেন আমি আপনার বান্ধবী, আমিও একদিন থাকবো না। আমার মালিক চাইতেছে সমস্ত দায়িত্ব এককভাবে আপনার সব নিয়ে নেয়া। আমার নবী বারবার বলে, খাদিজা রে তুমি এই কথাটা বইলো না, এই মুহূর্তে তুমি আমারে ছাইরা যাইও না। এবাসান বুখারীতে আসছে, আল্লাহ আজিজুল হক লেখেন সিরাতে মুস্তাফার মধ্যে আসছে, আবু তালেব মারা গেলেন এই মাসের 1 তারিখ বা 2 তারিখ, মা খাদিজা মারা গেলেন এই রজব মাসের 8 তারিখ। আবু তালেব মৃত্যুর 8 দিন পরে সিরাতে মুস্তাফার মধ্যে দেখবেন, সিরাতে খাতামুল আম্বিয়ার মধ্যে আছে, আবু তালেব মৃত্যুর 8 দিন পরে মা খাদিজা একদিন ডেকে ডেকে বলে, 2 নাম্বার কারণ কেন আমার নবী আল্লাহর বাড়িতে আল্লাহ নিলেন। মা খাদিজা 8 দিন পরে ডেকে ডেকে বলে, নবীজি আমিও মনে হয় আপনার ছাইরা চলে যাব। নবী একটা কথা আপনি আমার সাথে ওয়াদা দিবেন নি, এতটা বছর আপনার ঘর করলাম গো নবী, এই নবুয়াতির আগের থেকে বহুত আগের থেকে আপনার ঘর করলাম। নবী আমার মনে কিছু চাওয়ার আপনার কাছে নাই, শুধু 2টা জিনিস আপনার কাছে চাইয়া যাই। 1 নম্বরে নবী আপনি আমার জীবনের তরে ভালোবাসা দিয়া কবরে আপনি শোয়াবেন। 2 নম্বরে খাদিজার জীবনের তরে আপনি মাফ করে দিবেন। 3 নম্বরে আমার দাফন করার পরে কবরস্থান থেকে উঠে যাবেন না, আমারে কবরস্থ করার পরে আমার কবরের পাশে আপনি বসে থাকবেন, আমার মালিকের জবাব আসার আগ পর্যন্ত আপনি কবর থেকে উঠবেন না। জোরে
আরো জোরে। এই পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব যে কবরের পাশ দিয়া হেঁটে গেলে বুঝতে পারে যে এই কবরে আযাব হচ্ছে না রহমত হচ্ছে। আজকে বাংলার জমিনে আমার সেই নবীরে গালি দেয়, আছে না নাই? আপনারা জানেন গত বছরে আকাডা মুদি, আকাডা না, আকাডা মুদি ওর দেশে আমার প্রিয় হাবিবকে চরিত্রহীন বলে ওর এক পুরোহিত গালি দিয়েছিল, যার প্রতিবাদে চুনকুটে চৌরাস্তায় কিন্তু আমরা প্রতিবাদ সভা করেছিলাম। গেছিলেন না আপনারা? মুসলিউদ্দিন সিরাজের নেতৃত্বে, আবুল খায়ের ভৈরবীর নেতৃত্বে, বড় মসজিদের নেতৃত্বে আপনার পাগলের মতো আশেকের রাসূলগুলো ছুটে গিয়েছিলেন ওই বেঈমানদেরকে ভারতের জমিনে ফাঁসির কাস্টে জুলানের মতো, ক্ষুদিরামের মতো এই প্রতিবাদে আপনারা গিয়েছিলেন, গেছিলেন না? আপনি কি জানেন ওই বদমাইশকে অতি তাড়াতাড়ি ছেড়ে দিবে? আপনি জানেন না তো? ভারতের পার্লামেন্টে, দিল্লির পার্লামেন্টে পাশ হয়ে গেছে, যে কোনো মুহূর্তে তাকে ছেড়ে দিবে। আমরাও মিডিয়ার মাধ্যমে দীপ্তকণ্ঠে বলতে চাই, গোস্তাকে রাসূল, পৃথিবীর শ্রেষ্ঠ শত্রু, মুসলমানের শত্রু, এই পুরোহিতকে যদি ছেড়ে দেওয়া হয় সারা পৃথিবীতে দাবানলের মতো আগুন লাগবে। কথা ঠিক না ঠিক? জোরে বলো ঠিক না ঠিক? যেদিন শুনবো পেপার পত্রিকায় আসবে পুরোহিতকে ছেড়ে দেওয়া হয়েছে, বাংলাদেশে একটা প্রতিবাদ সভা হবে। ওই প্রতিবাদ সভায় জান প্রাণ দিয়ে হাজির হতে রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? লাগে তো হাত তুলে দেখায় দাও। এই রাখ রাখ, তাকবীর বইয়া বইরা দেশকে, তুই তাকবীর হইয়া বইরা দেশকে, তাকবীর দিবি মাঝখান থেকে খাড়ায় দিবি, যত শক্তি আছে। রেডি? মাহবিলে মাঝখান থেকে একটা মারো তো দেখি, কে দিবা? সাহস নাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা কালীগঞ্জের মুসলমান, খেজুরবাগের মুসলমান, এ মাইকেলা, মাইকের আওয়াজ বাড়াও তো, তোমার মাইক তো ভালো, এমন হচ্ছে কেন আজকে? এই বিগত সরকারের আমলে মুজিবুর রহমানরে গালি দিলে তাদের বাড়ি ঘরগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। মূর্তির বিরুদ্ধে কথা বললে ওই আলেমকে আয়না নামে গজব ঘরে নিয়ে গরম ডিম দিছে, কোনো কথা নাই, ধরে মায়ের মামলা হামলা দেওয়া হয়েছে। কথা ঠিক না বেঠিক? মুজিবুর রহমানরে গালি দিলে যদি আপনাদের অন্তরে লাগে আওয়ামী লীগ আলাদের, জিয়াউর রহমানরে গালি দিলে যদি আপনাদের অন্তরে লাগে লাঠি সোঁটা দিয়ে তাদের প্রতিবাদের মিছিল বের করেন। জামাত ইসলামের নেতা মওদুদিরে গালি দিলে যদি কলিজায় লাগে, চরমনের শায়েখরে গালি দিলে যদি চরমনের মুরিদের পাগড়ি মাথার থেকে মাজায় বাঁধে, আশেকে রাসূল কাফনের কাপড় বেঁধে মাজায় বেঁধে নামতে পারে। আপনি দেখেন নাই মোদি সাহেব? আপনি দেখেছেন ওল্ড দিল্লি থেকে নিয়ে, নয়া দিল্লি থেকে নিয়ে সে বম্বে পর্যন্ত 100 কিলোমিটার আশেকে রাসূলগুলো প্রমাণ করে দিয়েছিল রক্তের বন্যা বইবে। আমার আশেকে রাসূলের যে গালি দিয়েছে, আমরা আশেকে রাসূল জমিন ছাড়ব না। প্রিয় ভাইরা আমার, কেন কথাগুলো বলছি আমি জানি, দিলের কানে শুনবেন, এই জন্য বলছি।
কারণ প্রিয় হাবিবের কথা শুনে যদি কারো চোখে পানি আসে এবং নবীর কথা শুনে কেউ যদি তার অন্তরের থেকে একটা আওয়াজ দেয়, ওই মানুষটা জীবনে একবার হলো আমার নবীর স্বপ্নে দেখতে পারবে। আর নবীর একবার যদি কেউ স্বপ্নে দেখে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আমি দেখবো এখন নবীর আশেক কয়জন আছেন। রেডি? এই বাচ্চাই কথা বলা যাবে না। বাসন রে, হঠাৎ করে মা খাদিজা 8ই রজব, এই মাসের 8 তারিখ, হে কলিজার বাইরা, আমার বিশ্ব নবী খাদিজার কথা শুনে হাক্কা বাক্কা খেয়ে গেলেন। খাদিজা, তুমি আমার সাইরে যাইবে, তুমি কি একবারও ভাবছো তোমার থেকে যেই জিনিসটা আমি পেয়েছি পৃথিবীর কোনো মানুষের, কোনো মহিলার থেকে আমি এটা পাই নাই। তবে তুমি যা যা আমার কাছে চেয়েছো সব দিব। তুমি চেয়েছো আমার গায়ের জামা, এটা দিয়ে আমি তোমার কাফন দেব। তুমি আমার গায়ের জুব্বা চাইছো দিব, আমার পাগড়ি চাইছো দিব, আমার মেসাক দিয়ে তোমার মেসাক করাবো, সব দিব। কিন্তু শর্ত একটা, খাদিজা আমার মালিকরে বুঝায় কইও আমি তোমার মাফ করে দিছি। আপনারা জানেন মা খাদিজা চলে গেলেন। কেউ বলেন 28 দিন, কেউ বলেন 21 দিন, কেউ বলেন 15 দিনের জন্য নবী তায়েফে গেলেন। তায়েফ থেকে এই পরিমাণ মায়ের খেয়ে আসলেন। পৃথিবীতে কোন নবী এত মায়ের, এত কষ্টের মায়ের নবী খায় নাই। আপনারা জানেন 2-2.5 মাস আগে আমি মক্কায় ছিলাম। আলহামদুলিল্লাহ বলেন। এই যে চুল যে দেখতেছেন, এই চুল বাংলাদেশে আসার পরে শুধু একবার কাটছি, উমরা করে আসার পরে। তাও গোড়ারতে কাটে নাই, খালি উপরেতে কাটছি। এই চুলটা আমার মক্কার থেকে রাখা। বাজান, যদি মক্কা মদিনায় যাইতে চান, দিলটাকে নরম করে মক্কার দিকে, মদিনার দিকে দিলটা লাগান। হঠাৎ করে একদিন দেখবেন চলে গেছেন। মক্কা মদিনায় যাওয়ার জন্য কিন্তু টাকা লাগে না, কপাল লাগে। তা না হলে দেখছেন না, হবিগঞ্জের একটা প্রতিবন্ধী আনোয়ার কথা কইতে পারে না। ওই যে রিফাত যারে জিগাইছিল জাতীয় মাছ কি কয়, পাঙ্গাস বলছিল না। গত বছর আমি এই রিফাত মাদ্রাসায়, ওই মাদ্রাসায় জামালগঞ্জ, সে হবিগঞ্জের জামালগঞ্জ থানায় আমি মাহফিলে গেছিলাম। একবারে বর্ডার, একবার অজপাড়া গায়ে। এইদিকে হলো বিবারিয়ার সেই হাওর, এইদিকে ইন্ডিয়া, এইদিকে জামালগঞ্জ। এইখানে জন্ম নিয়েছে দেখেন একটা প্রতিবন্ধী আনোয়ার। একটা মাদ্রাসার ভিতরে এরা কাজ করে। এটা প্রতিবন্ধীর মতো কথা কইতে পারে না, ঠিক মতো সূরা কেরাত বলতে পারে না, কথার কোনো ব্যালেন্স নাই, খাওয়ান দাওয়ান ঠিক নাই। আমারে কয় হুজুর, এগো যখন নিয়ে গেছি হেরামের কাপড় খুইলা মুইলা বয়ে রয়েছে হেরামের মধ্যে। তাহলে বুঝালেন তার কি আকল আছে। এই ছেলেটারে রব্বে কারিম উমরা করাইছে। ওই আল্লাহ আছে না? তাহলে বোঝা গেল উমরা এবং হজ করার জন্য টাকা লাগে না, কপাল লাগে। ঠিক না বেঠিক? উমরায় যাওয়ার নিয়ত আছে না? যাবেন? যাবেন ইনশাল্লাহ? উমরায় যাওয়ার জন্য চোখের পানি লাগবে, হজে যাওয়ার জন্য চোখের পানি লাগবে। আর জীবনে একটা দিন যদি হজে যাই অথবা উমরায় যে আমার নবীর একটা দিন পাগল বানায় ফেলাইতে পারেন, পাগল নবীর সাথে একসাথে গাড়িতে জান্নাত হয়ে যাবে। নবী আমার এমনি উম্মতের পাগল। বাজান, আমি কেন কথাটা বলছি এখন দিলের কানে শুনবেন। যেই মুটটা থেকে আমার নবীর মাস শুরু করেছিল, তাইবের যেই ছেলেটা সর্বপ্রথম আমার নবীর একটা ঘুষি দিয়ে ঠোঁটটা ফাটায় দিয়েছিল গো বাবা। মেয়েরাজে যাওয়ার 3 নাম্বার কারণ, তাইবের যেই ছেলেটা সর্বপ্রথম আমার নবীর ঠোঁটটা ফাটিয়ে দিয়েছিল, কপালটাকে পাথরের আঘাত দিয়ে ফাটাইয়া দিয়েছিল, ঠিক আমার নবীর চোখের মধ্যে বাবা সরিষার ফুল দেখতেছিল। গালটা বাঁকা করে বলতেছিল, তাইবের ছেলেরা রে, আবার যত মারবি আমি প্রতিবাদ করুম না, কিন্তু আমি একটা কথাই বলবো, আল্লাহুম্মা গফিরলি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ এরা আমাকে চিনে না মালিক,
এদেরকে তুমি কষ্ট দিও না, এদেরকে মাফ করে দিও। ভাইজান, যে আব্দুল্লাহ ইবনে আব্বাসের মসজিদের থেকে গাড়িটা টার্নিং নেওয়া হয়, এই মোড়ের থেকে আমার নবী পাগলের মতো দৌড়ায় আর পিছনের থেকে বেঈমান গুলো পিড়ায়। একটা পাগলরে যেইভাবে পাথর মারে আমার নবীর ওইভাবে মারে। পাথর মারতে মারতে বাবা নবীরে এমন মায়ের মারে শরীরের চামড়া গুলা ফাটিয়া ঝর্ণার মতো রক্তগুলা ফিলকি দিয়া বের হয়। যদি মদিনায় মক্কায় যাইতে চাও গো মামা, মক্কার থেকে 115 কিলোমিটার দূর নবীর এই মায়ের স্পটটা। বাবা এখানে 199, আমার নবীর নাম 99টা, আমার আল্লাহর 99টা নাম পাথরের মধ্যে এখনো খোদাই করে লেখা। নবী আমার দৌড়ায় আর বেঈমান গুলা মারে। নবী আমার দৌড়াইতে দৌড়াইতে আদাসের বাগানের মধ্যে যে বেহুশ হয়ে পড়িয়ে যায়। কলিজার ভাইরা আমার, দেখেন তো এক ফোঁটা পানি আসে কিনা। যখন আমার নবীকে মারতে 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 বেহুশ করে ফেলে, তখন আমার কলিজার নবী বিকেলবেলা বারবার বলতেছিল, তায়েফের ছেলেরা রে, আমারে আর কত মারলে তোদের তৃপ্তি মিটবে? একটা ছেলে লাভ দিয়ে বলে, নেতাদের কথা আছে, তোমার জান যত সময় বডিতে আছে তত সময় মারতে হবে। নবী আমার বলে, পৃথিবীর কারো হাতে আমার মৃত্যু নাই, আমারে তোরা মারতে পারবি না, আমারে আর তোরা মারিস না। একটা মৃত্যু ব্যক্তির মতো আদাসের বাগানে ফেলে রেখে চলে গেল বাবা। আমার নবী ওখানে কাতরাইতেছে, এখন দিলটা নরম করবা। আদাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই বাগান থেকে আঙ্গুর এনে এইভাবে সিপড়াইয়া গ্লাসের মধ্যে করিয়ে নবীর ঠোঁটের কাছে নিয়ে আসছে, খাওয়ায় দিবে। আঙ্গুরের রস এবং যে কোনো শিরা বাবা কাটা জায়গায় লাগলে কিন্তু লাভ দিয়ে উঠে। যখন আঙ্গুরের রসটা আমার নবীর ঠোঁটের সাথে লাগছে, নবী আমার চিৎকার মেরে বলে, আদাস রে, আমার কলিজার মধ্যে ব্যথা লাগে। আদাস আমার নবীর একটু একটু করে আঙ্গুরের রস খাওয়াইতেছে বাবা। এখনো পর্যন্ত তায়েফে ওই জায়গায় আপনি আঙ্গুরের থোকা পাবেন বাবা। আঙ্গুরের বাগান সেই আদাসের বাগান নাই, কিন্তু আঙ্গুর 12 মাস কাল ওইখানে পাবেন। বিভিন্ন হরেক রকমের আঙ্গুর হাজিরা কিনে আনে আর খায়। তখন মনে পড়ে, আদাস রে, তুমি কি করছিলে গো? আমার নবীরে পাগল বানাইছিল আঙ্গুরের রস খাওয়াইয়া। নবী আঙ্গুরের রসকে সন্ধ্যার পরে বলছিল, আদাস, এই আঙ্গুরের রসের বিনিময়ে আমি নবী তোমারে জান্নাতের মধ্যে খাওয়াবো। যারা নবীর কষ্টের কথা শুনিয়া বাবা চোখের পানি ফেলছো, আমার মালিকরে বুঝাইয়া কও, মালিক, জীবনে একটা বার তায়েফে আমাদের নিয়ে যাইবা। নবী আমার তায়েফের থেকে মায়ের খেয়ে এসে বাবা শরীরটা এখনো সুস্থ না। হঠাৎ করে দিক দিয়া মক্কায় আসার পরে মক্কার বেঈমান গুলা কারফু চালু করল। আমার নবীরে বারবার বলতেছে, মোহাম্মদ রে, এখন তোরে মারলে কে ফিরাবে তাই বল। নাউজুবিল্লাহ, বাইতে যায় কই, আরো জোরে কও, আরো জোরে। এ কলিজার ভাইরা আমার, নবী বাহিরেও বেরোতে পারে না, বিবি নাই, চাচা নাই, নবীকে দেখার মতো আল্লাহ ছাড়া কেউ নাই। বাহিরে বের হলেই নবী মারি খায়। আজকে কিন্তু রজবের দিন, রাত গেছে কালকা, ঠিক 26শে রজব গতকালকে সকালবেলা উতবা বিন রুবিয়া আমার নবীর সামনে পাইয়া
এক মুষ্টি বালু মেরে দিছে চোখের মধ্যে। নবী আমার চোখের যন্ত্রণায় ঘরের থেকে বেরোতে পারে না। নবীর 4টা মেয়ের মধ্যে 2টা মেয়ে ঘরের মধ্যে। ফাতেমা বারবার কান্দে আর বলে, আব্বা মাও চলে গেল, তোমার চাচাও চলে গেল, তোমার উপরে কষ্টের ছায়া তুলে নেমে আসলো। নবী আমার বুঝ দিয়ে বলে, মা এই কষ্ট কষ্ট না, কবরের কষ্টটা আরো ভয়ঙ্কর। মা এই কষ্টের বিনিময়ে যদি তোর আব্বার উম্মাতকে আল্লাহ মাফ করে দেয় এতে আমি খুশি। আল্লাহু আকবার জোরে বলেন তো, আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে। হঠাৎ করে নবী আমার ব্যথা শরীর লয়ে ঘুম আসে না। হঠাৎ করে বেলা 10টার সময়, গতকালকে বেলা 10টার সময় হুজুরের ফুফি উম্মে হানি অর্থাৎ হানির মা দৌড়ে এসে বলে, বাপ ও বাপ, বাবা। জি ফুফি, তুমি কেমন আছো সোনা? ভালো আছি। শুনলাম তুমি বলে তায়েফের মাঠে মাইর খেয়ে আসছো। হ্যাঁ ফুফি। কোন কোন জায়গায় তোমার মারছে বাপ? মনে রাখবেন, বাপার ঘেরান কিন্তু ফুফুদের গাড় থেকে আসে, ঠিক না? আর মায়ের ঘেরান খালার গাড় থেকে আসে। তার জ্বলন্ত প্রমাণ আমি গত পরশু দিনের একটা ঘটনা বলি, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা জানেন আমি লেখাপড়া করছি খালার বাড়ি থেকে। আমার 12 বছর বয়সে মা মারা গেছে। আরে ভাই পিছনে কে কথা কয়? ওই লোকটারে পিছনে অনেক দূরে নিয়ে যান, কথা বলুক, আমার সমস্যা নেই, কিন্তু আমাদের কানে যেন না আসে। আল্লাহ আমাদের হেফাজত করেন, জোরকানা আমিন। কষ্ট হইতেছে? আর মাত্র 10 থেকে 15 মিনিট কথা কম। আরে গত পরশুদিন আমি মাদারীপুরে মাহফিল ছিল। ওই দিনকে 2টা মাহফিল, একটা কোটালীপাড়া, একটা হলো রাজর মাদারীপুর। তো ওই রাজর মাদারীপুর হলো আমার খালা বাড়ি, যেই বাড়িতে আমার যখন মায়ের তৃষ্ণা লাগতো যে মার হাতের কোনো কিছু খাবো, মাদ্রাসার থেকে যেয়ে তখন খালার বাড়ি যাইতাম। মা তো নাই। বাজানরে গত পরশুদিন যখন মাহফিলে গেছি, খালা আমার মাহফিলে গেছে, পুরা মাজমার মধ্যে আমি স্টেজে ওঠার আগে একটা দৌড় দিয়া পাগলের মতো আমারে জড়াই ধরছে। তুমি কোন সময় আসছো বাবা? সবাই আমার খালার দিকে তাকাই রয়েছে। এই পাগলটা কে গো, যার জন্য হাজার হাজার যুবক পাগল? ওই ওয়াজটা ছিল ইটালি প্রবাসীদের যুবকদের মাহফিল। এই মাহফিলটায় অন্তত ওরা 12 থেকে 14 লক্ষ টাকা খরচ করছে। ইটালির ছেলেরা লক্ষ লক্ষ টাকা খরচ করছে ইলিয়াসুর রহমান জেহাদিকে আনার জন্য। একটা পাগল মহিলা, বৃদ্ধ মহিলা দৌড়া এসে তার বুকের মধ্যে নিয়ে বলে, বাবা কোন সময় আসছো? আমি বললাম, আমি তো আসছি আধা ঘন্টা হলো, তুমি কই আছিলা? আমি এত ফোন দেই, তুমি ফোন ধরো না কে? আমার খালা চোখ মুছে আর বলে, বাবা গো, চৈত্র মাসের আঠাইলা মাটিতে পানি পাইলে যেমনি ঠান্ডা হয়, আমি তোমারে দেখার পরে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। খালাম্মা যখন আমার বুকের মধ্যে চাইপা ধরছে, ওয়াজ কমিটির যুবকগুলি বারবার বলে এই মহিলাকে। আমি চট করে বলে ফেললাম, আমার সেই খালাম্মা, যেই খালাম্মা মায়ের আদর দিয়া বড় করছে গো। এই দুনিয়ায় যার মা নাই ওর মতো দুঃখ মিয়া কেউ নাই গো বাবা। ছাত্র জীবনে যদি কারো মা মারা যায়, ওর মতো দুঃখী আর কেউ নাই গো মা। এই যে কত তালবি আলিম মাদ্রাসায় পড়ে, শামসুল উলুম পড়ে, বড় মসজিদে পড়ে। বাজান আমার মাদ্রাসায় পড়ে কত ছেলে আছে, ছেলেরা যখন ভালো ভালো জিনিস তার বাবা মা কিনে দিয়ে যায় গো, ওই ছেলেগুলো ওই ছেলেদের দিকে তাকায় তাকায় মনে মনে ভাবে,
আমার বাবা থাকলেও তো আমারে কিনিয়ে দিত, আমার তো বাবা মা নাই, কে কিনে দিব? আল্লাহ তুমি দেখো ছাত্র জীবনে যাদের বাবা মা মারা যায়, আল্লাহ তুমি তাদের এই জামানার বড় আলেম বানায় দিও, এদের বাবা মারে কবুল করে নিও, জোরে কন আমিন। বাজান এবার আমার দিকে তাকাবেন আর অজরে কানবেন আমার নবীর কথা মনে করিয়ে। ভুবি যখন যায় বলে বাবা তোমারে বলে তায়েফের মাঠে মেরেছে, নবী আমার বলে ভুবি দেখেন কি মায়ের গুলো মারছে, ওই টাইপের ছেলেদের বাইরে আমি কষ্ট পাই নাই, কিন্তু সবচাইতে বেশি কষ্ট পাইছি আজকে গতকালকার সকালবেলা উতবা বিন রুবিয়া আমার চোখের মধ্যে এক মুষ্টি বালু মাইরে দিছে, আমার চোখ দুটা লাল হয়ে গেছে। এক তো আমার বিবি নাই, আর এক তো আপনার ভাই আবু তালেব নাই, তারা আমারে টিটকারে দেয় আর বলে এখন তোরে মারলে কি ফিরাবে? এবার একটা আওয়াজ দিও, জীবনে এত জোরে আওয়াজ দেও নাই কেন জানেন? একটা মহিলার বাড়ির থেকে আমার আল্লাহ মেরাজে নিয়ে যায়, তার বাড়িতে এই মহিলাটা নবীর জন্য করছিল কি? আল্লাহু আকবার, জোরে বলেন তো, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। হুজুরের ফুফি এবং ফুফাতো বোন উম্মে হানি দুইজন মিলিয়া নবীকে একটা আওয়াজ দিলেন, বাবা তোমারে বলে হেরেমের মধ্যে গেলে কোন কোন নাপিত মারবো, আসো আসো, আমি আব্দুল মুত্তালিবের মেয়ে, আব্দে মানাফের রক্ত আমার গায়ে, আমি তোমাকে আজকেই আমার বাড়িতে নিয়ে যাব। জোরে 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 জোরে। এক রাওয়ায়াত আসছে তখন আমার নবীর ফুফি তখনও কালেমা পড়ে নাই। এই রাস্তা আটকে আসলে ওয়াজ হয় না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে, জোর কানা আমিন। আহেন মুনাজাত করে আল্লাহুম্মা আমিন। তাহলে এই জায়গা বন্ধ করে দিতে পারেন না মিয়া, বলছে ঘুরে যা, এখানে জেম চাইলে যে তুই যাইতে আর এক দিক দিয়া বিএমপি এলাকা ঠেলার গুতায় কথা কর না কেন? মগার ফো মগা এ হিন্দি ওর যাইতে শুধু একটা কথার আওয়াজ দেন, এই জমিনের মালিক কে? আরো জোরে। আর মাত্র 5 মিনিট কথা কয়ে যাম গান। রাস্তা আটকে ওয়াজ দিবে, এটা কোন হাদিসে আছে মিয়া? জায়গা নাই। আল্লাহ হেফাজত করুন, জোর না আমিন। যদি ওয়াজ দিতে হয় ওইভাবে রাস্তা পরিষ্কার করে, আওয়াজ না হয়, বক্তাদের ডিস্টার্ব না হয়, আপনাকে শুনতে ডিস্টার্ব না হয়, ওইভাবে করে দিবেন। ওয়াজ দিয়ে যার যার বিরিয়ানি খাইতে ব্যস্ত, তেল ছাতা ওয়াজ করবো আমি, ও কেনা গোলাম লইছ আমারে। আল্লাহ হেফাজত করুন, জোর না আমিন। কষ্ট হইতেছে, রাগ করতেছেন, ভাবতেছেন ও তুমি সেই জেহাদি না, আমি বুঝি তো, ইয়ে কইতেছেন মনে মনে, তুমি মগজ ওই শাহী মসজিদের হুজুর না? হ্যাঁ আমি ওই শাহী মসজিদের হুজুর, একটু পরিবর্তন হয়েছি, আর একটু উপরে গেছি, এইটুকুটো পরিবর্তন। আমলও পরিবর্তন হয় নাই, এলেমও পরিবর্তন হয় নাই, চেহারাও পরিবর্তন হয় নাই, আগের চাইতে ওরা খারাপ হয়েছে। কিন্তু একটা কথা বলতে পারি, আল্লাহ যখন কাকেন কখন কোথায় নিয়ে যাবে কেউ জানে না, ঠিক না? ঠিক। আরো জোরে বলেন। আমাকে এই মুহূর্তে এইখানে পাওয়া এত সহজ না। একজন মুসলিউদ্দিন সিরাজি আমার বন্ধু মানুষ, ও অনেক অনুনয় বিনয় করে, এবং এই যুব সমাজ একজাক তরুণ, মৌমাছির মতো একজাক তরুণ অনেক কষ্ট করে আমাকে এনে নিয়েছে। আমি দোয়া করি আল্লাহ তাদের বাচ্চাগুলোকে আমাদের চাইতে বড় আলেম বানায় দেন। আল্লাহ মাহফিলটাকে আপনি কিয়ামত পর্যন্ত কবুল করেন। এলাকার জন্য এই সাত পাখি, এই খেজুরবাগ, এই মন্দিরের সামনে এবং কালীগঞ্জ সব মানুষের জন্য নাজাতের ওসিলা বানায় দেন। আমাদের পিছনে খেজুরবাগ কবরস্থান, আল্লাহ কবরস্থানে প্রত্যেকটা মাইয়াতকে মাফ করে দেন। তাকানের দিকে আর কোন আওয়াজ যেন পিছনে না হয়, ইনশাল্লাহ বলেন। একটা মহিলা
মহিলার ভালোবাসা পুরুষদের কাছে ফেল। মহিলাটা সকাল 10টার সময় যাইয়া সকাল 10টায় যেয়ে বলতেছে, তোমারে বলে কে মক্কায় বাইরে বাইতে দিবে না? আমি আব্দুল মুত্তালিবের মেয়ে, আমি দেখব তোমার গায়ে কে একটা ফুলের টোকা দেয়। জোরে 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 জোরে। আচ্ছা, এখন যদি আপনি শোনেন এই কালীগঞ্জের জমিনে আমার নবীরে কেউ গালি দিছে, আমার মনে হয় নামাজ পড়বে না লোকটা। আওয়ামী লীগ করুক আর বিএনপি করুক আর জামাত করুক আর জাতীয় পার্টি করুক, ওর দাঁত একটাও থাকবে না। ঠিক না বেঠিক? রাজি আছেন না নাই? এটার নাম হলো আশিকের রাসূল। ছোট্ট একটা বাচ্চা কয় কল্লা ফেলাই দেব, তোমরা পারো নাই, ওর কাছে ফেল। আল্লাহ আল্লাহ, জোরে কান মারহাবা। এই মুহূর্তে, যেই মুহূর্তে আমার নবীকে দেখার মতো, আমার নবীকে তদারকি করার মতো, নবীর পক্ষে এতটুকু একটা কথা বলার মুখ মক্কায় নাই। একটা মহিলা উম্মে হানি লাভ দিয়ে দাঁড়ায় বলে, ভাইজান, হুজুরে ফুফাতো বোন এবং ফুফি বলে, ভাইজান, জীবনের বিনিময়ে হলো তোমার গায়ে একটা ফুলের টোকা দিতে দেব না। তুমি আসো, আসো তো, মাল লাগে হতো। আমার নবীরে ছোট বাচ্চার মতো হুজুরে ফুফি এইভাবে ওন্নার মধ্যে করে নিয়ে তার বাড়িতে নিয়ে আইছে। আল্লাহ সুবহানাল্লাহ রাস্তে কইছে গো বাড়ি করতে বেশি না, ওইবারে যেন বৌরাতে ঠোর না খাইতে খাইতে আর জীবন যায়, পুরো 1 বছর যেন ঠোর না খায়। কারণ আগামী বছর ওয়াজ হইব, আবার কোন হুজুর আইব। আমি আবার বলছি, বাবা তুমি আসো তো, আমার বাড়িতে তুমি রিল্যাক্সে থাকবা। কেউ যদি তোমার সন্ধান দিতে চায়, ওর কল্লা থাকবে এক জায়গায়, ওর মাথা থাকবে আর এক জায়গায়, আর বডি থাকবে আর এক জায়গায়। চিন্তা করছেন মহিলাটা ঠেলা কত? আমার আল্লাহর এই কথাটা ভাল লাগছে। বেজন রে, আমার আল্লাহর এতই ভালো লাগছে, আমার আল্লাহর সহ্য করতে পারে নাই। জিব্রাইল রে, আমার নবী যখন তার ফুফির বাসায় ঘুমাইতেছে, ফুফাতে বোনের বাসায়, আর দেরি করিস না, এই মহিলাটার ডায়লগটা আমার আল্লাহর কাছে অনেক ভালো লেগেছে। তার ইতিহাসটা কিয়ামত পর্যন্ত আলেম উলামা উম্মে হানি বলে মেরাজের মাসে দোয়া করবে। এ জিবরাইল, জান্নাত থেকে স্পেশাল পুরা ক্লাস 70,000 ফেরেশতা ল নিলাম। উম্মে হানির বাসায় যা, বুখারীর হাদিস। গেলাম, উম্মে হানির ছাদটারে ফাটাইছি, নবীরে কোলে নিলাম। এমনভাবে নবীরে কোলে নিয়ে কাবা হাতিমে শোয়াই দিবি যেন নবী মনে করবে ছোট্ট দুধের বাচ্চা এক খাট থেকে আর এক খাটে নিলে যেরকম ঠিক না পায়, সকালবেলা ঘুমের থেকে উঠে কয় আমি এই খাটাইলাম কোন সময়। আমার নবী যেন এরকম হয়। জোরে, আরো জোরে। জিবরাইল নবীর কোলে নিলেন, কোলে নিয়ে কাবা হাতিমে শোয়াই দিলেন। ঠিক রাত 12টা 1 মিনিটে জিবরাইল আমার নবীরে পায়ে জিব্বা লাগাই দিয়া উঠাইলেন। এ কলিজার ভাইরা আমার, 1.5 ঘন্টা আলোচনার পিছনে শুধু একটা দিক তাকাবেন আর কোনো দিক তাকাবেন না। এ বেড়া, এ লম্বা বেড়া, বয়, তুই উঠলি গে? আমার দিক তাকা, হ্যাঁ এমনি তাকায় থাক, উঠবি জায়গায় মোতাই দেবো একবারে। মারহাবা বলেন। কষ্ট পাইতেছেন? রাগ করতেছেন? আজকে যে কত দুর্বল শরীর নিয়ে স্টেজে উঠছি জানেন না। সেই ঘুম মাইট দিয়ে গোপালগঞ্জ গেছি। গোপালগঞ্জ পাক্কা 1.5 ঘন্টা বয়ান করে, নিজের এলাকা তো অনেক ভালোবাসে এলাকার মানুষ। গেছি দিনে বয়ান করে, আবার ঢাকায় আইছি মাগরিবের পরে, এসে আবার একটু রেস্ট নিতে পারি না, আবার এখানে আইছি। এর আগের দিন ওয়াজ করছি, গতকালকে রাত্রে ওয়াজ করছি সেই কুষ্টিয়া, একবারে কুষ্টিয়া শহর। সেখান থেকে আসতে আসতে ফজরের আজান দিছে। আবার গেছি ঘুম না পড়ে গোপালগঞ্জ, আবার আইছি, আবার বয়ান করে। আগামীকালকে মাহফিল সেই টাঙ্গাইল, এরপরের দিন মাহফিল সেই দিনাজপুর, রাতে একটা দিনই একটা। এই তো আমাদের জিন্দিগি। আল্লাহ এইভাবেই চালাইছে, কয়দিন চলবো জানি না।
একদিন হঠাৎ করে শুনবেন হাম্মাদ সাদির মতো ব্রেক। ঠিক না ঠিক? হাম্মাদ সাদি যখন এলাকায় ছিল, কালীগঞ্জ এলাকায় বাতিলগুলা যখনই মাথা নাড়াচাড়া দিয়ে উঠতো, লাউ গাছের মতো টেনে ছিঁড়ে ফেলতাম। ওই সময়টা আর আসবে না, আর কোনোদিনও কালীগঞ্জ আসবে না। আল্লাহ 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 সবাই হেদায়েত নসিব করেন, যেরকম আমিন। শুধু আমার দিক তাকাবেন, কোনো দিকে তাকাবেন না। একটা মহিলা এত ভালোবাসা দিলেন, তার বাড়ি থেকে নবী এখন আজকে বেড়াইতে যাবে আল্লাহর বাড়িতে। যে আল্লাহর বাড়িতে যাবে, মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে দেখা করার লাগে বহু চেষ্টা করছে, আল্লাহ দেখা দেয় নাই। মুসা আলাইহিস সালামের আসমানে আমার নবীরে 9 বার কেন আনছে, তাফসীর জালালাইনে দেখবেন, কামালাইনে দেখবেন, এবং আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে দেখবেন। ইব্রাহিম আলাইহিস সালাম হলো 7ম আসমানে বসা, জাতির পিতা যার নাম। পৃথিবীতে জাতির পিতা একজনই, আর আদি পিতা একজনই। মারহাবা বলেন। জাতির পিতা 7ম আসমানে অলরেডি বসা, ওয়াকিফ হাল বসা। তারে ওভারটেক করে আমার নবী তার ঘাড়ের উপর দিয়া 9 বার মুসা নবীর কাছে 6ষ্ঠ আসমানে যায়। কি কারণটা কি? মুসা আলাইহিস সালামের কি ইব্রাহিম আলাইহিস সালামের চেয়ে দিমান বেশি? না, মুসা আলাইহিস সালামের আব্বাজান জাতির পিতা ইব্রাহিম। কথা বলেন না কেন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। শুধু এখানে আমার নবীরে খাস করা হয় নাই, সারা দুনিয়ার মুসলমানের জাতির পিতা ইব্রাহিম। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যতবার আমার নবী যায় ইব্রাহিম আলাইহিস সালামের পাশ দিয়ে, ততবারই যে আব্বা তুমি আবার আসতেছো, আব্বা আমার মন মতো হয় না, আবার যাই। ইব্রাহিমকে আবার যাও, আবার যাও। মারহাবা বলেন। কেন 9 বার মুসা আলাইহিস সালামের সাথে দেখা করলো? হাদিসের তাওজিদি দেখবেন, বুখারীতে আসছে ফাইজুল বারীর মধ্যে। 9 বারের বার মুসা আলাইহিস সালাম রে আমার নবী জিজ্ঞেস করে, এই মুসা তুমি আমারে 9 বার আনলা কেন? 9 বার কি দরকার ছিল? মুসা আলাইহিস সালাম কান দেয়ার বলে, নবী ওই টেস্ট আপনি বুঝবেন না। কেন? নবী আপনি গায়েব জানলে বুঝতেন, তাহলে বোঝা গেল নবীরা গায়েব জানে না। ঠিক না ঠিক? বাংলাদেশে অনেকে কয় নবীরাও গায়েব জানতো, আমার পীর বাপেও গায়েব জানে। পীরে গায়েব জানে, এই কথাটা বিশ্বাস করার দুলাবারে বাপ কাও একরকম। আর পীরের গোষ্ঠী কিলাই হারামি। কথা কন না কেন? বাংলাদেশে পীর আর পীর কয় আমার পীরে গায়েব জানে। সি 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 সি, কোথায় নিয়ে বিশ্বাস করে নি? নবীরা গায়েব জানে না, অলিরা বলে গায়েব জানে। একটা টাটকা শয়তানি কথা। কথা কন না কেন? এটা বিশ্বাস করার সাথে সাথে আপনি কাফের হয়ে যাবেন। একমাত্র গায়েবের খবর কে জানে? এ জোরে কন, 2 হাত উঠে বলেন কে জানে? কে কে? যদি কেউ বিশ্বাস করে যে নবীরা গায়েব জানে, অলিতে গায়েব জানে, ওর ঈমান থাকবে না, মিয়া ও বেঈমান হয়ে মরবে। আল্লাহ আমাদের হেফাজত করুক। তাকান এদিকে। হঠাৎ করে মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করে, নবী আপনি যখন জিজ্ঞেস করলেন 9 বার কেন তোমার আসমানে আইছি, জিজ্ঞাবেন না? হ্যাঁ, তাহলে শোনেন নবী, আমি আল্লাহরে দেখার লেগে বহুত চেষ্টা করছি, 1 বার 2 বার চান্স লই নাই, হাজার হাজার বার চান্স লওয়ার পরে আল্লাহ হুট করে একদিন কয়ে দিলাম তার আনি দেখতে পারবি না। আমিও কইলাম না, দেখতে ছাড়বো না। আমি একটু তেরা আসিলাম, আমি আপনার মতো এত সহজ সরল না। দেখেন না আপনার তাইবে মাইরে ফাটাই ফুটে আলাইছে, আপনি ফাটা শরীর নিয়ে আল্লাহর বাড়ি বেড়াইতেছেন, একবারও তাগলেকে বরদোয়া করে নাই। আর কারণ আমার আপন বোন জামাই, আমার ছোট বোনকে বিয়ে করছে। আমার বোন জামাই ও যখন সবচেয়ে বড় ধনী হয়েছে, ও আমার একটা তোহমাত দিল, আমি বলে একটা শরীরে গর্ভবতী বানায় আলাইছি। আমার এই তোহমাত কেন দিল? আমি ওরে কইছিলাম তুই শতকরা 1 টাকা যাকাত দে। ও আমার হাত দিয়ে বাঁচার লেগে মনে মনে ভাবছে এই কথা কইলে তুই এলাকা ছেড়ে যাইব গা, লজ্জায়। আমার আর কইব না মাসলা মুসলা। কথা কর না কেন? আলমুল আমার সার্চ করতে হলে বহুত সিস্টেম আছে। কথা কর না কেন? মামুনুল হকের ডাবানের লেগে সেরিয়ারটার পিছনে লাগাই দিছিল। তা না হলে মানুষ এতগুলো মার্ডার হইল, মামুনুল হক যদি আমারও কইতো যে ভাই বিয়ারটা করছি ডাবল, ডুয়েল সিম লইছি, তোমার বাসায় জায়গা আছে না, আমি জায়গা দিতাম। খালেদ সাহেব লাইবে জায়গা দিত। কথা কর না কেন? এই শরীরে বলানো হয়েছে যে তুই রিসোর্টে লই আয়, তুই রিসোর্টে আইনা দেবি, বাকি কাম ইচিং কিম পাক আমরা করব। তোমরা যারা নিছিলে এখন কোথায়? তোমরা কোথায়? তুমি
কোথায় চান্দুর ফু? তুমি এখন জঙ্গলে জঙ্গলে ঘুমাও কে? কথা কন না কেন? আস্তে কথা কলে লুলো হয়ে মরবেন। সব শক্তি কার হাতে? বান্দার হাতে না। কথাটা বাস্তব না অবাস্তব? টাকা নিতে ও নবী আমারে আমার বোন জামাই একটু টিটকারা মারলো, একটা মহিলা আমার পিছনে লাগাই দিল, মহিলা তো লাস্টে বলে দিল যে এটা আমার, এটা মুসা করে নাই, করছে কারুন্যা। লাস্টে তো ও অপমান হইলো, জিদ দেশ ঠিক থাকতে না পাইরা আমি বললাম ওরে ধ্বংস করে দে, ধ্বংস হয়ে গেল। আর আপনি কিচ্ছু করেন নাই, সহজ সরল। কিন্তু নবী গো, আল্লাহ যখন করলো লামতারানি, মুসা দেখার চোখ তোর নাই, আমি বললাম যে আমি দেখবই দেখব। আল্লাহ কয় পারবি না। দেখবো, পারবি না, দেখবো, আমি না দেখে ছাড়বো না। তাকান এদিকে। নবী লাস্টে আল্লাহ দেখা দিল ঠিকই, কিন্তু এমন দেখা দিল আমিও বেহুশ হইলাম। আমি যেটার উপর দাঁড়াইছিলাম ওইটাও আগুন লেগে গেল। আমি যে জায়নামাজ বিষয়ে বইছিলাম ও জায়নামাজ শুদ্ধা পুইরা কয়লা হয়ে গেছে। আমি এক সপ্তাহ পরে উঠে দেখি পাহাড় আর পাহাড় নাই, কালি কয়লা হয়ে গেছে। আমি দেখতে পারি নাই নবী। কিন্তু আমি আপনারা কেবার 9 বার কেন আনছি, 9 বার কেন পাঠাইছি জানেন? একমাত্র কারণ, আপনি যখন আল্লাহর কাছে যান, আল্লাহর নূরের ফোকাস আপনার চেহারার মধ্যে পড়ে। নবীজি আপনার চেহারার দিকে তাকাইলেই মনে মনে ভাবি এইটা আমার আল্লাহর নূরের ফোকাস। কারণ আপনি আল্লাহর সামনে বসিয়া বসিয়া নবী বারবার কথা বলেছেন। এই কথা বলার কারণে আল্লাহর নূরের তাজাল্লি আপনার চেহারায় পড়ছে। যখনই আপনি একবার যান, আপনার চেহারা একবার এক এক রকম মুগাইয়ার হয়ে যায়, পরিবর্তন হয়ে যায় গো নবী। আমি এক এক রকমের চেহারা আপনার দেখতে যে কত মজা লাগছে। এই জন্য 50 ওয়াক্ত নামাজ আল্লাহ আপনারে দিছে। এই 50 ওয়াক্তের 9 বার 9 বার 5 ওয়াক্ত কমায়া 9 বার কমায়া আমি 5 নং 45 কমায়া 5 ওয়াক্ত রাখছি নবী। আপনার 9 বার আমি 9টা সূরাতে দেখছি নবী। আপনি যখন প্রথম আল্লাহর বাড়িতে গেছেন একরকম চেহারা, দ্বিতীয়বার যখন আল্লাহর কাছে গেছেন আর এক রকম চেহারা, যখন আপনি তৃতীয়বার আসছেন আর এক রকম চেহারা। আল্লাহু আকবার বলা নবী 9 বারের বার যখন আপনি এইবার আসছেন, আমি দেখতেছি আপনার চেহারা আগের মতো নাই গো নবী। কেন আমি আমার আল্লাহরে দেখতে পাইয়া দেখতে পারি নাই। আল্লাহ নূরের ফোকাসে যদি পাহাড় জ্বলে যাইতে পারে, আমি মুসা বেহুশ হয়ে যাইতে পারি, ওই ফোকাসটা তো আপনার চেহারায় পড়ছে। নবী আপনারে দেখে আমি আল্লাহরে দেখার তৃপ্তি মিটাই। আমার নবী তখন মুসার ঘাড়ে হাত দিয়া বলে, মুসা রে মুসা, আমার আল্লাহ আসবার সময় একটা কথা বলছে। কয় কে? কি কথা বলছে নবী? আপনার উম্মাত গুলাকে নামাজ দিছি 5 ওয়াক্ত, যদি আপনার উম্মাত পরে 5 ওয়াক্ত আমি দিব 50 ওয়াক্ত। 50 ওয়াক্ত নামাজ যদি আপনার উম্মাত অ্যাকাউন্টে নিয়ে আসে, আমি মালিক তাদেরকে হাসতে হাসতে জান্নাতে পাঠিয়ে দিবা। নবী আর একটা খবর শোনেন, আপনার সাথে দেখা করলাম 10 বার। এক মিরাজ আইনে 10 বার দেখা করছি, তাহলে বোঝা গেল নবীর মিরাজ 10 বার হয়েছে। এই ওঠা যাবে না, জেনারেটর নাই, ওঠা যাবে না, জেনারেটর নাই। আমি আল্লাহর স্বাদ মিটাইছি নবী। তবে আপনি এই বাচ্চা খামোশাই, এই বেটা আরে এই ব্যাটারি, এই টেপাটার উঠে দি, খামোশ, এদিকে তাকান। যেমনি আছে যতটুকু সেইভাবে চলুক ইনশাল্লাহ বলেন। যখন বলছে নবী আপনার চেহারার মধ্যে আল্লাহর নূর দেখা আমি আমার তৃপ্তি মিটাইছি। নবী গো একটু কথা কন, কি আমার আল্লাহর দেখতে কেমন? এইবার দিলটা নরম করবেন।
আমার নবী বলে, মুসা রে, আমি আল্লাহরে প্রথম যেবার দেখলাম, আমার আল্লাহ যে কিরকম আমি তোমারে কেমনে বুঝাবো রে মুসা। আমি প্রথম আমার আল্লাহর আওয়াজ শুনাই সিজদায় পড়ে গেছি। এতদিন পর্যন্ত যেই মালিকরে না দেইখা নামাজ পড়ছি, সিজদা দিছি, আজকে ওই মালিক আমার চোখের সামনে বসা। আমি আমার আল্লাহর দুইটা সিজদা দিয়ে আল্লাহর কুদরতি পাও ধরে বললাম, মালিক, আমার উম্মতকে তুমি কি দিয়া খুশি করবা? আমার আল্লাহ ডাইরেক্ট বলে দিল, নবী 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য প্যাকেট করে রাখছি। 50 ওয়াক্ত নামাজ লয়া যান। মুসা তারপরে দেখলাম ঘন্টায় 2 ওয়াক্ত নামাজ আমার উম্মত পড়তে পারবে না, এই জন্য 5 ওয়াক্ত কমাইয়া 5 ওয়াক্ত রাখলাম 9 বার যাইয়া। কিন্তু মুসা, আমি যে 9 বার গেছি, আমি ভাবছিলাম আমার আল্লাহ বুঝি বিরক্ত হয়ে যাবে, আমার আল্লাহ রাগ হয়ে যাবে রে মুসা ভাবছিলাম। কিন্তু আমি বুঝতেও পারি নাই, আমি আসার সময় আমার আল্লাহ বলে দিছে, নবী আপনি যে জুতাটা পায়ে দিয়েছেন গো নবী, ওই জুতাটা কিন্তু আমার আরশে আজিমের সব ফেরেশতারা চায়। নবী আমার আরশে আজিমকে কাঁধে করে রেখে দিছে ফেরেশতারা। ওই ফেরেশতারা যখন আপনার জুতার ধুলা পাইছে, তারা ধন্য হইয়া বারবার বলতেছে, আল্লাহ তোমার বন্ধু যদি আর একবার আসতো। এইভাবে আপনি 9 বার আসছেন নবী, 9 বারই আমার ফেরেশতারা খুশি। বাজান রে, এখন অন্ধকারে চোখের পানি ছেড়ে দিয়ে দেখায় দাও, আল্লাহ অন্ধকারে কারো মুখ কেউ দেখতে পারতাছি না, কিন্তু তুমি তো আমাদের দিকে তাকায় আছো মালিক রে। জীবনে কত গুনাহ করছি মালিক, কবরে কেমনে একা থাকবো? যেই কবরে মা নাই বাবা নাই। বাজার গত পরশুদিন একটা ছেলে আমার কোলে দিয়া বলতেছে, মাত্র 2.5 বছর বয়স, তার চাচা আমারে কোলে দিয়া বলে, হুজুর এই ছেলেটার মা মারা গেছে। আমি বললাম, কেমনে মারা গেছে? হুজুরের মায়ের মির্গির ব্যারাম ছিল, হুজুর পানির মধ্যে গোসলে গেছে, গোসলের নদীর মধ্যেই পড়ে মরে রইছে। এবার কলিজার খেজুর বাগের বাইরে রে, 2.5 বছরে বাচ্চাটা ডাইনে মায়েরে খুঁজে, বাবারে খুঁজে। একবার দাদির কোলে যায়, আর একবার চাচির কোলে যায়, কারো কোলে আর কান্না বন্ধ হয় না বাবা। ছেলেটার কাঁদতে কাঁদতে গলাটা ভেঙে গেছে। আমি ওর গালে 2টা চুমা দিয়ে বললাম, আমি ওর জন্য দোয়া করি, আল্লাহ যেন আর অনেক বড় বানায়। কারণ আপনারা জানেন বাবা, আমিও তো 12 বছর বয়সে মা হারাইছি। এই যে আমার ডাইন পাশে সে একটা ছেলে বসে আছে, পারভেজ জায়েদ হাসান, পারভেজ নাম। ও শামসুল উলুম যখন পড়তো, আর মা দুনিয়ার থেকে বিদায় নিছে বাবা। এই দুনিয়ায় যার মা নাই, ওর মতো দুঃখ মেয়া কেউ নাই। এই যে হাজী মোশাররফ আমার বাম পাশে বসা, যখনই দেখা হয় যে হাদি ভাই দোয়া কইরেন, দুনিয়ায় কয়দিন বাঁচবো জানি না, বাড়ি বলো গাড়ি বলো কিছুই সাথে যাবে না কলিজার যুবক ভাই। কিন্তু কবরে কেমনে একা একা থাকবা একবার চিন্তা করে দেখছো নি? ভাইজান চরমনায় আল্লাহর কুতুব সবসময় যখন জাহান্নামের বয়ান করে, মুরিদরা কেন পাগলের মতো লাফালাফি করে জানুনি? এই পাগলগুলো একমাত্র লাফাবার পিছনে কারণ একটাই, এরা মনে মনে ভাবে কেমনে কবরে থাকবো,
কবরের মধ্যে 99টা সাপে যখন সবল আরম্ভ করে দিবে, আর কি অবস্থা হবে? আমার নবী মা আয়েশাকে একদিন ডেকে ডেকে বলে, আয়েশা রে, কবরের আযাব কেমনে সহ্য করবারে আয়েশা? আয়েশা বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার খেদমত করতাম, আপনার বিছনা ঝাড়িয়ে দিলাম, আপনার বালিশের বিছনা চাদর ধুইয়া দেয়, আপনার খেদমতের কারণে কি আমার মালিক আমারে মাফ করবে না? আমার নবী বলে, আয়েশা রে, কারো জন্য কেউ কিন্তু সুপারিশ করতে পারবে না রে আয়েশা। আয়েশা এই কথা শুনিয়া বাবা খাটের উপরে চিৎপটেং দিয়ে পড়িয়া গেলেন। কাইতে চিল্লায় আর দাফায় আর বলে, নবী গো, তাহলে আমি কবরে কেমনে একা একা থাকবো? আমার কবরে তো আপনারও পাবো না, আমার মা বাবা কাউরে পাবো না। আল্লাহ দেখো, কবরের কথা চিন্তা করে কবরে যেরকম অন্ধকার, মাহফিলটাও এখন অন্ধকার। কলিজার যুবক ভাইরা হাতটা উঠাই আমার মওলারে জোরে একটা আল্লাহ বলে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, দাও জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। আল্লাহ তুমি দেখো, তোমারে ডাক দিছে মালিক। এই ময়দানের মধ্যে কার জানো মা নাই? যাদের বাড়ি বরিশাল লঞ্চে যখন আসে, মা নদীর পারে বইয়া দাঁড়ায় থাকে, বাবা তুমি আবার কবে ঢাকার দিকে আসবা? ওই মা যাদের কবরে চলিয়া গেছে, আর তো কেউ নদীর পারে দাঁড়ায় থাকে বিদায় দেয় না। লঞ্চের থেকে নামলে কেউ তো একবার জিজ্ঞেস করে না, বাবা তুমি কেমন আছো? আমি এখানে আসার পরে একটা ছেলে আমার হাতের মধ্যে আমার মসজিদের টাকা দিয়া কি বলছে জানো? হুজুর, শাহী মসজিদে যখন আপনি নামাজ পড়াইতেন, প্রতি জুমায় মুসাফা করে আপনারে টাকা দিতাম। আমার মা যখন আমার বাসায় আসতো, হুজুর আমি তখন বিবাহ করি নাই, আমি আমার মারে বাটন ফোর দিয়ে আপনার ওয়াজ শুনাইতাম। হুজুর আজকে আমার মা কবরে চলে গেছে, আমার মা আপনার অনেক ভক্ত। হুজুর গত বছরও মারে নিয়ে ইফতারি করছি, এই বছর তো আর করতে পারবো না। আল্লাহ, এখানে কোন পাগল জানু আছে, মা না ইফতারি করার মতো ক্ষমতা নাই। আল্লাহ যাদের মা কবরে, কবরটা জান্নাতের বাগান বানায় দিয়া। এই মাইক যে একটু বাজে, একটু আওয়াজ দেয়া যায় না? একটা মাইক আমার দিক ঘুরাই দাও তো। আল্লাহ, আরে এটা ঘুরাই দাও না মেয়াকে সামনের থেকে, তাও তো হয়। গলা ব্যথা হয়ে গেল। তোমার সামনের মাইকটা আমার দিক ঘুরাই দাও। আল্লাহ আল্লাহুম্মা আমিন বলেন। বাবা শুধু আমার দিক তাকায় বলেন তো, এই জমিনের মালিক কে? আল্লাহর কাছে কানলে পাওয়া যায় না? যায়। জীবনে কি চান? আল্লাহর কাছে একটা জিনিসে চাইবেন, আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন। সামনে রমজান মাস, রমজান মাসটা আসার আগে মা বাবার কাছে মাফ চেয়ে নেবেন ইনশাল্লাহ বলেন। আর মাত্র পাক্কা 1 মাস 2 দিন পরে, 1 মাস 2 দিন পরে মাহে রমজান আরম্ভ হয়ে যাবে। আগে মার জন্য ইফতারি কিনে পাঠাইতেন, মোবাইলে বিকাশে টাকা পাঠাই দিতেন, মা গো মা ইফতারি কিনে খাইও। আজকে মাও নাই, কাউরে দেওয়ার মতো ক্ষমতাও নাই। কলিজার ভাইরা আমার, তোমাদের সবার কাছে আমার দাবি থাকবে, মা দুঃখিনী যাদের নাই, ওই মায়ের জন্য বেশি বেশি করে মসজিদ মাসাদ দান করবা ইনশাল্লাহ বলেন। পারা যাবে না? আলেমুল আমার কাছে দোয়া চাওয়া যাবে না ইনশাল্লাহ? আল্লাহ এদের সবাইকে আপনি কবুল করেন। আমার নবী যখন এই মাসে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছে, 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্ত সওয়াব পাবেন। পড়তে রাজি আছেন তো ইনশাল্লাহ? কে কে নামাজ পড়বেন দেখি 50 ওয়াক্ত? আল্লাহকে হাত তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।
দিন ইসলাম, দিন ইসলাম। 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দাও। বলেন 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দাও। আমিন, আমিন, আমিন। পড়বেন তো ইনশাল্লাহ? শুধু আপনাদের কাছে আমার একটাই দাবি থাকবে, রাত 11:15 বাজে, এখন 10টায় বয়ান শুরু করছি, রাত 10টায় 1.5-2 ঘন্টা মেহনত করার পিছনে যদি একটা কথা ভালো লাগে, এর উসিলায় 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আর এই যে 31-1-2 টুঙ্গি ইজতেমা, যাবেন তো ইনশাল্লাহ? জোরে বলেন টুঙ্গি ইজতেমা, সবাই যাব ইনশাআল্লাহ।